আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে প্রবাস বাংলা সরাসরি সম্প্রচারে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহিদ আলম। এই মুহূর্তে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে সিলেটের পাঠানটুলায়, এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি মোটরসাইকেল বাসের নিচে পিষ্ট হয়ে আছে। এবং এই ভয়াবহ দুর্ঘটনাটি শুনেই কিন্তু তাৎক্ষণিক আমরা এখানে এসে দেখতে পাই যে পুলিশের একটি ফোর্স কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছে। পাশাপাশি জনসাধারণও কিন্তু এখানে রয়েছেন এবং পুলিশ এখানে পর্যবেক্ষণ করছেন। তবে পুরো বিষয়টি আমরা এখনও আসলে জানতে পারিনি। এই দুর্ঘটনাটি আসলে কিভাবে ঘটেছে বা কয়জন আহত হয়েছে সেটি আমরা নিশ্চয়ই এই মুহূর্তে জানার চেষ্টা করব। পাশাপাশি আপনারা যারা যেখান থেকে দেখছেন লাইভের শুধু একটু কমেন্টস করবেন, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং নেটে লাইটে সাউন্ডে সব কিছু ক্লিয়ার আছে কিনা। আমরা যদি দেখার চেষ্টা করি যে মোটরসাইকেলটা আসলে দুর্ঘটনার কবলে পড়েছে, বাসের নিচে রয়েছে, সেই মোটরসাইকেলটির নাম্বার যদি বলি 12 সিরিয়াল এবং 7089 মোটরসাইকেলটির নাম্বার প্লেটে রয়েছে এবং মোটরসাইকেলটি কিন্তু বাসের নিচে পড়ে আছে। এবং শুনতে পেরেছি তৎক্ষণাৎ আসলে একজন আহত হয়েছে এবং একটি তথ্য আমরা পেয়েছি। এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি যে বাসটির নিচে আসলে একটা মোটরসাইকেলটি পড়েছে, সেই বাসের নাম্বারটি হচ্ছে 11 সিরিয়াল 8553 সিরিয়ালের আসলে এই বাসের নিচেই কিন্তু মোটরসাইকেলটি পড়ে আছে। আমরা সরাসরি কিন্তু প্রবাস বাংলার পর্দা সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। এবং কিছুক্ষণ আগে কয়জন আহত হয়েছে? হালকা ব্যথা হয়েছে। আর যারা আসলে বাসের কোর কিচ্ছু হয়েছে বাস খালি যে না হতেছেন কই হসপিটাল। কত সময় আগে ঘটনার ঘটনা? আধা ঘন্টা হইব। জেন আহত হয়েছেন বেশি সিরিয়াস নেই না? চিকিৎসা দিচ্ছে উনি যথাতে জরুরি তো এই যে উমেশ মেডিকেল আছে না, কুইন্সে আছে, প্রাথমিক একটু পায়ে আঘাত পাইছে, উনি প্রাথমিক চিকিৎসা দিয়ে উনি সুস্থ। আপনারা দেখছেন যে তৎক্ষণাৎ আসলে 10 টাকার বোঝা গেছে, 10 টাকার আসলে বোঝা গেছে। প্রাথমিক স্পটও কেউ ছিল না। আচ্ছা, লাখে জানবো, আমরা তো খবর পাই আসছি। আমরা কুমারগাঁও বাস স্ট্যান্ডে, আমি হলাম কি কুমারগাঁও শ্রমিক সংগঠনের জয়েন্ট সেক্রেটারি। আপনি তৎক্ষণাৎ খবর পাই আমরা টেলিফোন পাইছি যে গাড়ি একটা দুর্ঘটনা ঘটছে, সেখানে আসছি। আসা পরে দেখছি তো উপস্থিত ছিলাম না যে খার দুসার খার গুণ। আমরা ইসা গেছি আপনার রাখনাদি ওনার ভাই নাই, পরে গেছি উসমানী মেডিকেল। এখন পাইছি যে উনি প্রাথমিক চিকিৎসা দিয়ে উনি সুস্থ আছে, পায়ে একটু আঘাত পেয়েছে। বাসটা কিন্তু আপনারা কুমারগাঁও স্ট্যান্ডে? হ্যাঁ, কুমারগাঁও স্ট্যান্ডে। এটা কোন লাইনে চলে? সুনামগঞ্জ রোডে। সুনামগঞ্জ রোড। সুনামগঞ্জ রোড। আসলে কুমারগাঁও বাস স্ট্যান্ডে যারা ওইখানকার দায়িত্বে আছেন তারা কিন্তু এসেছেন এবং আমরা যেমনটা আসলে জানতে পেরেছি এখানে দুর্ঘটনাটি ভয়াবহ হলেও ভাগ্যিস এখানে বড় ধরনের কিছু হয়নি। এবং যিনি বাইক আরোহী ছিলেন তিনি সামান্য ইনজুর্ড হয়েছেন এবং তিনি একটি বেসরকারি প্রাইভেট হসপিটালে এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন। পাশাপাশি এখানকার যে বর্তমান পরিস্থিতি আসলে খুব বেশি হুলস্থল বা ভয়াবহ ওই রকম কিছু আমরা দেখতে পাচ্ছি না। তবে দুর্ঘটনাটি নিশ্চয়ই এটি ভয়াবহ দুর্ঘটনা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কর্মকর্তাও আসছে, পরিবহনের কর্মকর্তাও আসছে, রোগীরও কর্মকর্তা আসলে আলোচনা হচ্ছে, একটা সমাধান হবে। হয়তো দেখতে যাচ্ছে যে একটা গুরুত্ব, কিন্তু এই ঘটনা অনুযায়ী রোগীর কিন্তু আলহামদুলিল্লাহ শুকরিয়া। আসলে ঠিক এমনই একটি দুর্ঘটনা কিন্তু ঘটেছিল বেশ কিছুদিন আগে আপনাদের সিলেটের চৌহাট্টায়, এবং যিনি বাইকারই ছিলেন তিনি কিন্তু ট্রাকের নিচে তার মাথাটি পড়ে। তবে আজকে যে দুর্ঘটনাটি ঘটেছে একই রকম আমরা দেখতে পাচ্ছি যে বাসের সামনে অর্থাৎ সামনের চাকায় পড়েছে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন সহায় ছিল, বিধায় আসলে বড় ধরনের কিছু ঘটেনি। এখানকার কুমারগাঁও বাস স্ট্যান্ডের যারা আসলে দায়িত্বে আছেন তারা কিন্তু তৎক্ষণাৎ ছুটে এসেছেন আসলে পরিস্থিতিটি পর্যবেক্ষণ করার জন্য, এবং আমরা তাদের সাথেও কথা বলেছি। এখানকার যে পরিস্থিতি সেটি তুলে ধরছি সরাসরি। আপনারা যারা যেখান থেকে দেখেন একটু লাইভটি শেয়ার করে দেবেন। ঘটনা কিভাবে প্রাথমিকভাবে ঘটছে কিন্তু আমরা পাঁচটি যে পাঠানটুলা একটা বাসে আর একটা হুন্ডার দুর্ঘটনা ঘটছে। আমরা ফোন পাইয়া আসছি, আসা পরে দেখছি, পরে আমরা রোগীর যে বাইকে যে মালিকের সাথে যোগাযোগ করছি যে উনি কোন মেডিকেলে আছে। আমরা রাকিবালি লোক পাঠাইছি, উসমানী লোক পাঠাইছি, বিভিন্ন মেডিকেল লোক পাঠাইছি, পাইছি না। এখন একটা খবর পাইছি উনি কুইন্সে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে, উনি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। ওনার কোনো সমস্যা হয় নাই। গুরুত্ব শুধু দেখা যাচ্ছে যে ঘটনা অনুযায়ী ওনার আলহামদুলিল্লাহ আল্লাহ রক্ষা করছে, ওনার আত্মীয় স্বজনের দোয়া, সকলের দোয়া, উনি সুস্থ আছে। উনি নিজ থেকে
হেঁটে পায়ে হেঁটে উনি মেডিকেল গেছে। আপনার যেহেতু দায়িত্বশীল আমি স্ট্যান্ডার্ড, হলাম কুমারগাঁও শ্রমিক সংগঠনের জয়েন্ট সেক্রেটারি, আমার নাম ইমন আহমদ। আপনার কাছে একটু জানতে চাইবো যে প্রশাসনের সাথে আপনাদের কি প্রশাসন আসছে, তাত্ত্বখানি ফোন তো সবাই আসছে, বিভিন্ন চ্যানেল আসছে, সবাই মিডিয়া আসছে, প্রশাসন আসছে, প্রশাসনে এই বিষয়টাতে তদন্ত করতেছে। হ্যাঁ, মালিক পক্ষও আসছে, শ্রমিক সংগঠনের পক্ষ লোক আসছে এবং রোগীরও লোক আসছে। আমরা এই বর্তমান দিনে আছে চিকিৎসা চলতেছে। আচ্ছা, প্রত্যক্ষদর্শী প্রথম অবস্থায় আপনি ছিলেন না, প্রথম আমরা তো টেলিফোনে আমরা ফোন পাই আসছি। আমরা এসে আসলে এখানে কাউকে জিজ্ঞেস করেছি কিভাবে এখানে জিজ্ঞাসা করছে যে দোকানদার তারাও তো জাজির ছবি জাজির একটা শব্দ হয়েছে, একটা ঘটনা ঘটলে অনেক পাশে তো অনেক মানুষ জড়ো হয়ে গেছে, লাইন যানজট সৃষ্টি হয়েছে। পরে না আমরা খবর আসছি, খবরই আমরাও আসছি, আসা পরে আমরা করোনার সাথে সাথে রূপ পাঠাইছি, উসমানী মেডিকেলের রূপ পাঠাইছি, আমার কাকিবালি মেডিকেলের রূপ পাঠাইছি যে আমরা এই জায়গায় পাই নাই। আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারছি উনার মানুষ আসার পরে আমরা জানতে পারছি উনি কুইন্স একটা প্রাইভেট ক্লিনিকে আসছেন। তারপরও আমাদের উনি উনার দ্বারাও আমাদের মালিক সমিতির মানুষ গেছেন বা গাড়ির মালিক উনি নিজেই গেছেন। উনি ছিলেন এই জায়গায়, উনি আইসা দেখছেন, উনি আবার কথা বলছেন, এই প্রশাসনের লোকের কথা বলছেন, বা যেটা হচ্ছে বা এই রুগীর মানুষের সাথে কথা বলছেন, বা যেটা হচ্ছে আমরা বসে মীমাংসা করে যেটা হয়েছে এটা তো আর পারবো না, আমরা বসে মীমাংসা করে আমরা যাই দেখি রুগীর কী অবস্থা আছে, রুগীকে একটু সুস্থ করি, তারপর বসে আমরা আলোচনা করে একটা সামাজিকভাবে একটা এই দায়ভার করে নেব। আচ্ছা, যিনি আহত হয়েছে ওনার পরিচয় পাওয়া গেছে না, উনি পেয়েছি, আমরা প্রাথমিকভাবে ওনার পরিচয় পেয়েছি। উনি আম্বরকানার এক বাসিন্দার, ওনার বাইরে আসতেন, উনি আইসাও আমাদেরকে তথ্য দিয়েছেন। উনি যে ওই কুইন্স প্রাথমিক ক্লিনিকে যে আসেন ওই এটাই আমরা জানতে পারছি। আচ্ছা, এই বাসটা কি এখানে সিলেট সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জ রোডের বাস। এই বাসটা আসছিল এই কন্টিনিউ এই পাম্পে থেকে গাড়ির সবগুলো গাড়ি আপনার ওই পাম্পে থেকে গ্যাস টানে। বর্তমান রোগীর অবস্থা ভালো, জানতে পারছি আমরা ওই জায়গায় এসে জানতে পারছি রুগী যে রুগী উনি আলহামদুলিল্লাহ জানতে পারছি এই করোনার যে অবস্থা হয়েছে। আমরা ভাবছিলাম যে আরো ভয়ঙ্কর কিছু হইবে, যেহেতু একটা মোটরসাইকেল চলে আসছে, ভাবছি ঘটনাটা ভয়ঙ্কর ভাবে। তবে জানতে পারছি প্রাথমিকভাবে এখানে যারা ছিলেন, ঘটনাস্থলে যারা ছিলেন বলছেন রুগী উনার ইচ্ছায় সিএনজিতে উঠে হেঁটে চলে গেছেন। পায়ে এটা কি উনি চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা ওনার পায়ে আসলে দর্শক এখানকার সর্বশেষ পরিস্থিতি যেটি আসলে আমরা জানতে পেরেছি যে এখানে দুর্ঘটনাটি ভয়াবহ মনে হলেও তবে গুরুতর কোনো আহত হয়নি কেউই। আর বাসটি আমরা দেখতে পাচ্ছি যে সুনামগঞ্জ কুমারগাঁও বাস স্ট্যান্ড যেটি রয়েছে সেই বাস স্ট্যান্ডেরই একটি বাস, এবং এই বাসটি এখানে এসেছিল তারা গ্যাস নেওয়ার জন্য পাম্পে, এবং গ্যাস নিয়ে যাওয়ার পথেই কিন্তু এই মোটরসাইকেলটির সাথে এই বাসটির আসলে সংঘর্ষ ঘটে, এবং সেই সংঘর্ষে আসলে যিনি বাইক আরোহী তিনি তৎক্ষণাৎ কিছুটা আহত হয়েছেন, এবং তাকে কিন্তু এখান থেকে তাৎক্ষণিক সিলেটের একটি প্রাইভেট হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এবং ওনার বর্তমান পরিস্থিতি কেমন বা কী অবস্থা সেটি জানার জন্য কিন্তু আমরা জিজ্ঞেস করছিলাম আসলে বাস শ্রমিকের যারা এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা এসেছেন পরিদর্শনে, তারা বললে আমাদেরকে মাত্রই জানিয়েছেন যে আসলে ওনার অবস্থা আছে এবং সুস্থ রয়েছেন এমনটাই তিনি জানিয়েছেন। এবং এখানকার যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি। দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা দেখছেন একটু করে কমেন্টস করবেন যে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন, এবং আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, নেটে লাইটে সাউন্ডে সব কিছু ক্লিয়ার আছে কিনা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন, এবং লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। সকলকে আমরা সেই আহ্বান জানাবো, এবং আমরা সকলকে আসলে আহ্বান জানাচ্ছি। আমরা এখানে যারা এখানে দোকানদার ভাই যিনি প্রত্যক্ষদর্শী আছেন ওনাদের কিন্তু জানবো আসলে কিভাবে ঘটনা হয়েছে। একটু যদি বলতেন আসলে মোটরসাইকেলটা আসলে রানিং এ ছিল কিনা? মোটরসাইকেলও রানিং আছে, গাড়িও রানিং আছে। হঠাৎ করে আপনারা শব্দ শুনছিলেন, শব্দ শুনে বের হয়ে দেখতে নেবেন না। আসলে যেটাই বলছিলাম এখানে আমরা যতটুকু আসলে এখানকার যিনি প্রত্যক্ষদর্শী অর্থাৎ এখানকার যিনি দোকানদার আসলে ওনার কাছ থেকে জানতে পারলাম যে এখানে যে দুর্ঘটনাটি, দুটি গাড়ি কিন্তু রানিং অবস্থায় ছিল, এবং তার মধ্যে কিন্তু হঠাৎ করে তারা ঠাস করে একটি শব্দ শুনতে পান, এবং এরপরই দেখতে পান যে মোটরসাইকেলটি এই বাসের চাকার নিচে পড়ে আছে, এবং এরপরই কিন্তু আমরা শুনতে পাই এবং এখানকার পরিস্থিতি তুলে ধরি। ও ভাই লিগেল ও ভাই গেছে সাইকেল আর রানিং বাসও আর আবার পরে ওই যে যখন সাইকেল স্লো করি আর বাসটাও স্লো আছে, স্লো হওয়ার পরে যখন ওই যে ড্রাইভার স্টারিংও আছেন, ড্রাইভারে মানে হেল্পারে
একটু গর্দনা ফিরে মাতার পরে আইয়া মানে ড্রাইভারও খেয়াল করতে পারছে না, আর এই বেচারারাই মারি দিছে। মারার পরে বেচারাও অন্তাকি একটু গাড়ি খাই পেয়েছে, একটা বেচারা উইটা গিয়ে পড়ছে, পুরা পাও আটকে গেছে, আটকে যাওয়ার পরে তাই পাওয়ার গাদা গেছে, যাওয়ার পরে তাই এত দুঃখ পাইছে, হ্যামলেট তার মানে তাই পাচ্ছ অনটাই গাড়ি শেষ লাগে নরম ব্রেক। আসলে বাসে কি কোনো যাত্রী ছিল না? বাসে কোনো আমরা যত শুনছি এটা স্কুল বাস। স্কুল বাস। মোটরসাইকেলের পিছনে কি না কেউ আছে না, শুধু একলা আছে। মানে কেমন ইঞ্জুরি হয়েছে? ইঞ্জুরি হয়েছে হাত পা আর পাওয়ের মাংস উঠে গেছে। মোটরসাইকেলটা কি রাইট জোনে ছিল কিনা? রাইট ছিল। মোটরসাইকেল রাইট আছেন, বাসের যেহেতু আপনার ফোর সাইড, আমরা তো বলতেনি যে মোটরসাইকেল বা বাম সাইড নিয়ে চলার কথা ছিল, ডাইন সাইড নিয়ে চলার কথা। বাস ডাইন সাইড নিয়ে চলার কথা। বাম সাইডে ছোটগুলা ছোটগুলা। মোটরসাইকেল রাইট সাইডে আছে, কারণ আপনারা তারও দেখতে পাবেন। কারণ রাস্তাতে কস মানে বাম সাইডেতে সাদা দাগটা, ও সাদা দাগের দ্বারাই আপনার মোটরসাইকেল আছে। ওহো। ও সামনে আসলে প্রত্যক্ষদর্শী এখানকার একজন দোকানদার, তিনি জানালেন আসলে পুরো বিষয়টি কিভাবে কি হয়েছে। তিনি বললেন যে মোটরসাইকেলটি আসলে রাইট জোনেই ছিল এবং তিনি ডান পাশে থাকার কথা ছিল বাসের এবং বাঁ পাশের, এবং এমন পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু হঠাৎ করেই বাসটি বাইকটির সাথে সংঘর্ষ ঘটে এবং এরপরই কিন্তু বাইক আরোহী যিনি তিনি কিন্তু গুরুতর অসুস্থ হননি, তবে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং এখানকারই একটি প্রাইভেট হসপিটালে তিনি ভর্তি আছেন, চিকিৎসার জন্য গিয়েছেন, এমনটা আমরা জানতে পেরেছি। এবং এখানকার যে পরিস্থিতি সে দেখতে পাচ্ছি, এবং বাইকটি এখনও কিন্তু রেকার করা হয়নি। প্রশাসনের কর্মকর্তারা এখানে এসেছেন এবং এখান থেকে সরিয়ে নেওয়া হবে। এখানকার যে পরিস্থিতি সেটি সরাসরি আমরা প্রবাস বাংলার পর্দায় তুলে ধরেছি। আমরা সবসময় গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার আগে তুলে ধরার চেষ্টা করি। আপনাদের সাথে রয়েছি আমি শাহিন আলম। দেশ বিদেশ শুধু প্রবাস থেকে যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন প্রত্যেককে আহ্বান জানাবো আমরা লাইভটি শেয়ার করবেন এবং চলার পথে আমরা সকলে সাবধানতা অবলম্বন করি। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি এবং তাড়াহুড়া করে এই ধরনের দুর্ঘটনাগুলোই আসলে বেশিরভাগ ঘটে, এবং তাই আসলে আমরা সকালে চলার ক্ষেত্রে চোখ কান খোলা রাখবো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের সহায় হোক এবং আমরা সাবধানতা অবলম্বন করবো। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আবার যুক্ত হবো নতুন লাইভে নতুন তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।